দেশের রাজনীতিক নেতারা রাজনীতি পাল্টায়, জাত পাল্টায়, পাল্টাতে থাক। যারা কে কি পাল্টাবে জানি না। আমার নবী, আমার মুস্তফাকে নিয়ে কেউ যেন কোন রকম কটু কথা না বলে, এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। এই তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, তাদের সবাইকে বলছে, রাজনৈতিক নেতাদের দুইটা মুখ আছে, একটা সামনে একটা পিছনে। নারায়ে তাকবীর, সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, জোরে গো, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ইসলাম, ইসলাম, ভারতবর্ষ। যারা এই মঞ্চ আয়োজন করেছেন, এই এলাকার সম্মানীয় ইমাম মুয়াজ্জিন কমিটির যারা তত্ত্বাবধানে আছে, তারা এই এলাকার মাননীয় মুফতি সাহেব, এই এলাকার ইয়াং তরুণ ভাই যারা এই আয়োজন করেছেন, তাদেরকে শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা যেন এর প্রতিদান তাদেরকে দেয়। আজকের দিনে, বর্তমান দিনে দেশ তথা রাজ্যে কি চলছে নতুন করে বোঝানোর কোনো ব্যাপার নেই। আমরা বলি, আমার নবী মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা নিজের জান দিতে পারি। এই প্রমাণ, এই উপস্থিতি তার প্রমাণ করে দেয় যে আমরা আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার কন্যাকে জ্যান্ত পুড়িয়ে দিলে যে আঘাত আসবে না, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোন রকম কথা বলে, তার থেকে বেশি দুঃখ আমরা পাই। অতএব দেশের রাজনীতিক নেতারা রাজনীতি পাল্টায়, জাত পাল্টায়, পাল্টাতে থাক। যারা কে কি পাল্টাবে জানি না। আমার নবী, আমার মুস্তফাকে নিয়ে কেউ যেন কোন রকম কটু কথা না বলে, এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। কে কোথায়, কে কোথায় গ্রেফতার করছে, কাকে, কার জন্য গ্রেফতার করছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, এই আয় 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 আয়, এই বীরভূমের নলহাটিতে আয়, আয় মুস্তাফার প্রেমিকদেরকে দেখ, আমার রাসূলের প্রেমিকদেরকে দেখ। গ্রেফতার করবি না জান নিবি, না মুখের ভিতর হাত দিয়ে কলিজা বের করে দিবে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই পৃথিবীর মাটিতে, এই দেশের মাটিতে, এই জেলার মাটিতে, এই বীরভূমের মাটিতে আমার মুস্তাফা, আমার রাসূল কে নিয়ে কেউ যদি কোন রকম কটু কথা বলে, তার আগে এই মঞ্চের সামনে বসে থাকা বীরভূমের বাঘ যারা উপস্থিত আছে, তাদের কথা যেন একবার স্মরণ রাখে। আমরা ধর্মীয় বিদ্বেষ চাই না, আমরা কোন রাজনীতির রং দেখতে চাই না। এই তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, তাদের সবাইকে বলছে, যারা এগুলো নিয়ে কুটকাচালি করে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, দেখ, রাজনীতির রং বাদ দিয়ে আমার মুস্তাফা, আমার রাসূলের জন্য সবাই এক ছাতার তলে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। কোন কাহিনী শুনবো না, কোন রকম গল্প শুনবো না। আমার মুস্তাফা, আমার জাত, আমার কওম, আমার রাসূলের সম্পর্কে কেউ যদি কোন রকম কথা বলে, একদিকে সংবিধানের আইন থাকবে, আর একদিকে এই বুকের রক্ত, তাজা রক্ত থাকবে ইনশাআল্লাহ। চাই না বিভেদ, চাই না বিভেদ। এই বীরভূমের মাটি, মহানগরেশ্বরী মন্দির একদিকে, মাজার, এই মাজার, এই মন্দির
এইদিকে আছে অগ্নিগর্ভা মা কালীর মন্দির। এই দেশ, এই রাজ্য, এই বীরভূম আমার বাপ দাদুদের ছেড়ে যাওয়া জায়গা। রাজনীতি করবেন করেন, রাজনৈতিক নেতারা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। রাজনৈতিক নেতাদের দুইটা মুখ আছে, একটা সামনে একটা পিছনে। কিন্তু মোস্তফা প্রেমিক রাসূল প্রেমিক মানুষদের একটাই কথা, মুখের ভিতর হাত দিয়ে কলিজা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি এফআইআর বা কেস করে, তাহলে এতগুলো, এটা তো শুধু ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। আমার মা, আমার বোন মা আয়েশা, মা ফাতেমারা তো বাড়িতেই আছে। এ তো হযরত আলীর বংশধর, হযরত ওমরের বংশধর, হযরত এর বংশধর। তারা সামান্য কোটি কতক মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা নিঃসন্দেহে সম্প্রীতি ভালোবাসা, সংবিধান ভালোবাসা মানুষজন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, মঞ্চ থেকে শুরু করে সামনে যারা বসে আছে, কোন রকম রাজনৈতিক নেতাদের ভয় পাওয়ার দরকার নেই। কোন রাজনৈতিক নেতার ভয় পাওয়ার দরকার নেই। টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এখানে কোনো আমরা রাজনীতি করতে আসিনি। রাজনীতি হবে রাজনীতির ময়দানে, কিন্তু যেখানে রাসূলের কথা হবে, যেখানে উম্মতি মুহাম্মাদি এক ছাতার তলে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দাঁড়াবেন তো আগামী দিন নাকি? হাত তুলে একবার দেখেন তো দাঁড়াবেন কিনা। নারায়ে তাকবীর।